বুক চিরে বয়ে যাওয়া কাঁচ নদী এখন যেন এক ভয়াল দানব। পিরোজপুর উপকূলীয় এই নদীর ভাঙন দিন দিন তীব্র হয়ে উঠছে, আর সেই করাল গ্রাসে নিঃশেষ হয়ে যাচ্ছে জনপদ, ফসলি জমি, ঘরবাড়ি, সাথে মানুষের স্বপ্ন। এমনকি অব্যাহত ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র। পিরোজপুর সদর উপজেলার দেওয়ানখালী, কুমিরমরা, বনেশ্বরপুর ও হুলারহাট ইউনিয়নের মানুষ এখন দিন কাটাচ্ছেন ভয় আর অনিশ্চয়তায়। কোথাও ঘর নেই, কোথাও মাঠ নেই, কোথাও স্কুল নেই, সব গিলে খাচ্ছে কাঁচ নদীর ধ্বংসাত্মক স্রোত। ফলে গৃহহীন হয়ে পড়ছে বহু পরিবার। প্রতি বর্ষায় নদী রুদ্ররূপ ধারণ করায় অন্তত 4টি গ্রামের প্রায় 20,000 মানুষ চরম আতঙ্কে দিন কাটান। ভাঙনের মাত্রা দিন দিন বাড়তে থাকায় সংকুচিত হয়ে আসছে উপজেলার ভৌগোলিক পরিধিও। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘূর্ণিঝড় সিডর ও আয়লার পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আর সংস্কার করা হয়নি। পর থেকে বেড়িটা নাই, তারপরে কোনোরকম জোয়ার বাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলায় যায়, তলায় গেলে পরে আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে যায় তলাইয়ে যায়, আমাকে থাকার মনে কোনো স্থানই নাই। পানি বৃদ্ধি হলে, নদীর পানি যখন বৃদ্ধি হয় তখন এবং বিভিন্ন ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। ভেরিবাদ কোনো কিছু নাই, আগামীরা ওই ফেরিঘাট হইতে আর ওখানে হুলাট পর্যন্ত মধ্যে ভেরি নাই মোটেও। হ্যাঁ, এদিকে বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। কৃষি জমিতে পানি উঠে যাওয়ায় কোনো প্রকার ফসল ফলাতে পারছেন না কৃষকরা। ধান হয় না, কলা বাগান হয় না, কোনো ক্ষেত পাতার কম করে খাইতে পারি না এই 27 বছর। সে বহু দূর ছিল, আমাদের অনেক ছোটবেলায় দেখছি অনেক দূর বেরিয়েছিল, কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের জমিতে চলে আসছে। এখন আমরা ফসলাদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে, ঘর বাড়ি সব পানিতে তলাই যায়, জমা জমি সব নষ্ট হয়ে যায়। পিরোজপুর সদর উপজেলার মোট 56 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ অংশ হল হুলারহাট এলাকা। নদী ভাঙনের ভয়াল থাবা থেকে উপকূলীয় জনপদগুলোকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের হুলারহাট জিয়ানগর বেড়িবাঁধ হচ্ছে পিরোজপুরের আমাদের সদরে আমাদের 56 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে হুলারহাট জিয়ানগরের ওখানে আমাদের এফসিডিআই বেড়িবাঁধ বলে থাকি আমরা। বাঁধটি দীর্ঘদিন যাবৎ রিপেয়ার না করার কারণে আমাদের ড্যামেজড হয়েছে বিভিন্ন ঘূর্ণিঝড় আয়লাতে। আর ওইটা আমরা সম্প্রতি একটি 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা এলাকাবাসীর দাবি, সরকারি প্রতিশ্রুতি আর প্রকল্পের কাগজে পরিকল্পনা থাকলেও বাস্তবে নেই কোনো টেকসই প্রতিরোধ ব্যবস্থা। সময় মতো সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়ন না হলে পিরোজপুরের আরও অনেক জনপদ হারিয়ে যাবে ইতিহাসের গর্ভে। নিউজ ডেস্ক, আজকাল।